চালের মূল্যবৃদ্ধিতে সতর্ক নবান্ন, খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর এবং খাদ্য দপ্তরকে পদক্ষেপের নির্দেশ। এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাজারে সারপ্রাইজ ভিজিট এবং পাইকারি বাজারে নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। চালের মূল্যবৃদ্ধিতে এবার সতর্ক নবান্ন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং খাদ্য দপ্তরকে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। বাজারে সারপ্রাইজ ভিজিট এবং পাইকারি বাজারে নজরদারিরও নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দীপ্তিমান, ঠিক কোন কোন পদক্ষেপ নেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে? দেখো, ইতিমধ্যে কিন্তু নবান্ন থেকে মুখ্য সচিব একটি নির্দেশিকা সকলকে, দুটি দপ্তরকে মূলত বলা হয়েছে যে তারা যেন পুরো বিষয়টির উপর নজর রাখে। একটি হলো খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর এবং খাদ্য দপ্তর। যে চালের যে লাগাতার মূল্য বৃদ্ধি হচ্ছে, তাই এই দুটি দপ্তরকে বলা হয়েছে কড়া নজর রাখতে এবং তাদের এই চালের মূল্য বৃদ্ধি আটকানোর জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ নিতেই কিন্তু তাদেরকে বলা হয়েছে। পাশাপাশি বাজারে সারপ্রাইজ ভিজিট করারও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বাজারে সারপ্রাইজ ভিজিট করে কোন চালের দাম কি হচ্ছে না হচ্ছে, কেন বাড়ছে সেগুলো দেখতে। পাইকারি বাজারগুলোতেও বিশেষভাবে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর এবং খাদ্য দপ্তরকে চালের দামের উপর নজরদারি রাখতে বলেছেন এবং এই জন্য কিন্তু যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আছে তাদেরকেও বলা হয়েছে সক্রিয় হওয়ার জন্য। এবং তারা যেভাবে যখন চাল আমরা দেখেছিলাম শাকসবজির দাম বাড়ছিল, আলুর দাম বাড়ছিল, সেই সময় তারা যেভাবে প্রতিটি বাজারে নজরদারি করেছিল, বিভিন্ন সময় সারপ্রাইজ ভিজিট করেছিল, রেড করেছিল, সেইভাবে এই চালের দাম যে বাড়ছে তার উপর নজরদারি চালানোর জন্য তাদেরকে বলা হয়েছে এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে সক্রিয় করতে বলা হয়েছে। মূলত যেখান থেকে পাইকারি ভাবে মালগুলো আসে, চাল আসে, সেই জায়গার উপর কড়া নজরদারি রাখতে বলা হয়েছে। ধন্যবাদ দীপ্তিমান। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।